এই মুহূর্তে 5 জন ফিল্ডারকে সার্কেলের ভেতরে ঢোকাতে হবে। সবাইকে রাখলেও সমস্যা নাই, কারণ মারতে তো হবে 6। ওয়াইড ইয়র্কারেই যাবেন। ওয়াইড ইয়র্কার করতে গিয়ে ফুল টস, নো বল হওয়ার কথা, টাইমিংটা প্রপারলি করতে পারেন নাই, ক্যাচটাও রাখতে পারেন নাই খাজা নাফে, তবে নো বল হয়েছে। নো বল, আমরা যে নো বলের কথা বলতে চাচ্ছিলাম সেই নো বলটা কিন্তু পাওয়া গেছে। সুমন ভাই, এই নো বলে কিন্তু আমার কোনো দায় নাই, এই নো বলে আমার কোনো দায় নাই। 28, 26-এর কথা আমরা বলছিলাম, 3টা রান বাড়তি এসেছে। ইনা বলে যদি একটা 6 হতো তাহলে আরো 4 রান কমতো, 24। ওই দেখেন, আমার যে দায় নাই তার প্রমাণটা কিন্তু বিনোরা বলটাকে মুছছেন। খেয়াল করে দেখেন, ফুলার দাঁড়িয়েছেন একদম পপিং ক্রিজটাকে 24 গজ বানিয়ে। এবং ক্যাচটা কে মিস করলেন? টম ওকন। এইটা কি ছিল? এইটা আসলে কি ছিল? এইটাকে আপনি গ্রেট 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 গ্র্যান্ডফাদার অফ ওয়াইড না নো বল, 2টা নো বল তো সেটা তিনি করলেন, তার বোলিং তো বাদ হয়ে যাবে, কিন্তু এই নো বলটা, এই একটা নো বলকে আপনি 3টা নো বলের সমতুল্য ধরতেও পারেন। কিন্তু কথা হচ্ছে ওয়াজ ইট ডেঞ্জারাস। সাধারণত বলে যে বিমার হলে 2টা, ডেঞ্জারাস হলে 2টা, কিন্তু এটা তো মানে ডেঞ্জারাসের সীমা অতিক্রম করে এত উপরে যে এটাকে ডেঞ্জারাস কাউন্ট করা হবে কিনা। আচ্ছা, এই জায়গায় বোলার একটা কমপ্লেন করেছেন যে বলের শেপটা পরিবর্তন হয়েছে কিনা, বলের শেপটা পরিবর্তন হয়েছে কিনা সেই কমপ্লেনটা বোলার করেছেন। হ্যাঁ, ডিউ ফ্যাক্টরের কারণে যেটা দেখা যাচ্ছিল যে হাত থেকে ফসকে যাচ্ছে, এবং মাসুদুর রহমান মুকুল কিন্তু তার হাতে যে যন্ত্রটা আছে বলের শেপটা পরীক্ষা করার জন্য, সেই যন্ত্রটা দিয়ে পরীক্ষা করে তিনি বললেন ঠিক আছে, তুমি বোলিং করতে পারবে। দ্যাট মিনস এই জায়গাটাতে একটা অ্যাডভান্টেজ দেয়া হলো বোলারকে। এই জায়গাটাতে বোলারকে অ্যালাউ করা হলো যে ইয়েস ইউ ক্যান বোল। বলটা যে গ্রিপ করতে পারছেন না এটা কিন্তু বোঝা যাচ্ছে, ইভেন তার এই রিলিজিংটা দেখেও বোঝা গেছে খুব কমফোর্টেবলি রিলিজ করতে পারেন নাই। বলটা ভিজে আছে, বলের শেপটা খুব বেশি কমফোর্টেবল না বিনুরার জন্য। দারুণ বল করছিলেন বিনুরা, এই ম্যাচের স্টেজটা তিনি সেট করে দিয়েছেন তার প্রথম 2 ওভারে। এই ওভারটা একটু স্ট্রাগল করছেন, বলটা কিন্তু অনেক ভিজে গেছে, আমরা দেখেছি, গ্রিপ করতে পারছেন না, তারপরেও 2টি নো বল কিন্তু করে ফেলেছেন। এই বলটা খুব ইম্পর্টেন্ট, এই বলটা হয়ে গেলে হয়তো তাকে শুধু 4টা বল হাত ঘোরালেই হবে। এলিভেশন পাবেন না, শেষ পর্যন্ত ক্যাচটা নিয়েছেন, শরীফুল ছিলেন সেফ হ্যান্ডস। না, টম ওকনেল ওই জায়গায় ছিলেন না, নাহলে এক খালি ক্যাচ মিস হয়ে যেত টম ওকনেলের। শরীফুল হয়তো সে কথাটাই বলছেন, না আমি আছি, আমার উপর ভরসা রাখতে পারো। জেমস ফুলার, তাকে ফিরতে হচ্ছে। স্লোয়ার ডেলিভারি ছিল, অফ স্টাম্পের বাইরে করিডরে তুলে মেরে